দেখেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। সাব্বিহ এটা আমাদের খুবই পরিচিত শব্দ। সিন বা হা, সিন বা হা, হ্যাঁ, সাব্বাহা ইউসাব্বিহু, তার মানে তাসবিহ করা। কি করা? তাসবিহ করা, হ্যাঁ? তাসবিহ, তাসবিহ তাসবিহ, গুণগান করা, গুণগান করা, আল্লাহর গুণগান করা, আল্লাহর মাহাত্ম্য ঘোষণা করা, তাই না? কিন্তু এইগুলো যদি আবার গ্রুপ 1 নম্বর থেকে আসে তখন কিন্তু আবার অন্য দিকে যাবে। কি হবে? সাবাহা ইয়াসবাহু, টু সুইম, সাঁতার কাটা। তাহলে সাব্বাহা ইউসাব্বিহু সেখান থেকে আমর বা কমান্ড, সেখানে কি হবে? সাব্বিহ। তবে সেখানে কিন্তু জের হবে না, তাই না? জের হবে না, হবে কি? সাকিন। সাকিন সাব্বিহ, তাসবিহ করো তুমি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি জের। এটার কারণ কি হতে পারে? ভাইয়াদের মধ্যে থেকে বলেন। সাকিনু ইযা হুররিকা বিল কাসরা। as-সাকিনু ইযা হুররিকা বিল কাসরা। তার মানে সাকিনকে যখন কোনো হারাকা প্রদান করা হয় তখন কাসরাই দেওয়া হয়। কাসরা মানে কি ভাই? জের। জের। ওকে। ইসমা, তার মানে তাসবিহ করো তুমি ইসমা, নামকে। হ্যাঁ, নামের গুণগান করো। কার নামের ভাই? রব্বিকা তোমার রবের। তোমার রবের। রব্বিকা তোমার রবের। কি সম্পর্ক আছে এই দুটার মধ্যে? রব্বিকা, রব্বিকা মুদাফ মুদাফ ইলাইহি। রাইট, মনে রাখবো আমরা অ্যাটাচড প্রোনাউন। এই যে কা অ্যাটাচড প্রোনাউন যদি নন ভার্বের সাথে আসে তখন হবে মুদাফ মুদাফ ইলাইহি, আর যদি ভার্বের সাথে আসে তখন হবে কি? এর, র এর, তার মানে পজিটিভ। আলা, আলা এটা তো অবশ্যই একটা নন ভার্ব, তাই না? কোন টাইপের নন ভার্ব? ভাইয়াদের মধ্যে থেকে অন্য যে কেউ বলতে পারেন, হ্যাঁ? ইসমে তাবদিল। ইসমু তাবদিল, যিনি একবারে সর্বোচ্চ, সমুন্নত, তাই না? সুমহান, সেই তোমার রবের নামের তাসবিহ ঘোষণা করো। আল্লাযী খলাক, আল্লাযী যিনি, খলাক কি করেছেন ভাই? সৃষ্টি করেছেন, তাই না? খলাক ইয়াখলুকু সৃষ্টি করা, যেমন খলাক, খলাক কি হবে? ইয়াখলুকু, এটা হবে কি ভাই? সৃষ্টি করা, তাই না? গরা। সৃষ্টি করা, টু ক্রিয়েট, সৃষ্টি করা। আল্লাযী খলাক যিনি সৃষ্টি করেছেন, ফাসাওয়া অতঃপর কি করেছেন? সুবিন্যস্ত করেছেন, সুবিন্যস্ত করেছেন। সুবিন্যস্ত মানে সাজিয়েছেন, করেছেন, সাজিয়েছেন, হ্যাঁ সাজিয়েছেন, সুগঠিত করেছেন, সুঠাম সুঠামো করেছেন, সুঠামো করেছেন। দেখেন এটা রুট ছিল কি ভাইয়া? সিন ওয়া ইয়া। হ্যাঁ, সিন ও ইয়া। এটা হচ্ছে গ্রুপ 2, 2 নম্বর গ্রুপ থেকে আসছে। সাওয়া ইউসাউই, সুবিন্যস্ত করা। আর এটা যখন এক অন্যান্য গ্রুপে যাবে তখন অর্থগুলো চেঞ্জ হয়ে যাবে, ওগুলোতে আমরা যাচ্ছি না। 3 নম্বর আয়াত হলো আল্লাযী, আল্লাযী, হ্যাঁ যিনি, আল্লাযী এবং যিনি। আল্লাযী কোন ধরনের প্রোনাউন? এটা হচ্ছে যে ইসমে ইয়া কি বলে এটারে ভুলে গেলাম তো। রিলেটিভ প্রোনাউন, হ্যাঁ রিলেটিভ প্রোনাউন। জি জি, রিলেটিভ প্রোনাউন। তাহলে আল্লাযী যিনি কদ্দারা কি করেছেন ভাই? তাকদীর নির্ধারণ করেছেন, তাই না? হ্যাঁ, পরিমাপ করেছেন, পরিমিত করেছেন, তাই না? যতটুকু থাকা দরকার ততটুকুই করেছেন, তাই না? এটা হলো কদ্দারা, টু মেজার। কদ্দারা মানে কি? মেজার করা, তাই না? টু মেজার। কদ্দারা থেকে কিন্তু তাকদির আসছে। কি আসছে ভাই? তাকদীর। দেখেন কদ্দারা, দালটা ডাবল হবে, কদ্দার ইউ কদ্দিরু, কদ্দার ইউ কদ্দিরু, ইউ কদ্দিরু। এটা হচ্ছে গ্রুপ 2। আর এটা যে মাজদার বা ভার্বাল নাউন সেটা হবে কি? তাকদীর। যে তাকদীরটা আমরা বুঝতে পারি, তাই না? যে এটা তাকদীর, ভাগ্য। তাকদীর, হ্যাঁ তাকদীরুন, তাকদীরুন। এই তাকদীরুন মানে কি? ভাগ্য। মানে ভাগ্য কিন্তু পরিমাপ করা আছে, তাই না ভাই? নির্ধারণ করা আছে, তাই না? এই জন্য কদ্দারা ইউ কদ্দিরু হলো টু মেজার। ওকে। ফা অতঃপর হাদা, তিনি কি করেছেন ভাই? হেদায়েত দিয়েছেন। হেদায়াত দিয়েছেন। হাদা, হাদা, হাদা হলো, দেখেন হা দাল কি হবে? ইয়া, হ্যাঁ হা দাল ইয়া। দেখেন আমরা লিখি হা দাল ইয়া এই রুট থেকে, তাহলে হাদা, হাদা কি হবে? দা ইয়াহদি। হাদা ইয়াহাদি, এটা হলো হেদায়েত দাও, মানে অন্যকে গাইড করা, ঠিক আছে? টু গাইড, অন্যকে গাইড করা। ইয়াদি, ইয়াহদি হবে না, এখানে ডাল হয়েছে। রাইট, ইয়াহাদি, হ্যাঁ অন্যকে গাইড করা, ঠিক আছে?
তাহলে অল্লাজি কদ্দারা যিনি নির্ধারণ করেছেন, ফা এরপরে হাদা তিনি হেদায়াতও দিয়েছেন। এটা পথের দিশা দিয়েছেন না? এই কোরআনটা কি পথের দিশা না ভাই? জি এটা তো আলোকবর্তিকা, এইটাই তো পথ দেখাবে। হ্যাঁ, আল কোরআন তোমায় দেখিয়ে দিবে জান্নাতেরই ঠিকানা। শুনছেন না? জি তাহলে এটা হচ্ছে আলোকবর্তিকা, আপনাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবে। ওয়াল্লাজি আখরজা, আর যিনি বের করেছেন বা উৎপন্ন করেছেন, মার কি উৎপন্ন করেছেন? তৃণ বা উদ্ভিদ। হ্যাঁ, তৃণলতা বা উদ্ভিদ বা গাছ গাছালি এগুলো। দেখেন একটা জিনিস, যেমন খরাজা আছে না, খরাজা, জি খরাজা ইয়াখরুজু মানে বের হওয়া নরমালি, তাই না? বের হওয়া, যেমন খর জিম, খরাজা কি হবে? ইয়াখরুজু, ইয়াখরুজু, খরাজা ইয়াখরুজু, এটা হলো বের হওয়া। আর আখরজা ইউখরিজু হবে কি করা? বের বের করা। আখরজা ইউখরিজু এটা হলো বের করা। বের করা মানে কিন্তু বের করা, উৎপন্ন করা, প্রকাশ করা। যেমন আল্লাহ হলেন আল্লাহু মুখরিজুম। হ্যাঁ, যেমন আল্লাহ হলেন কি? প্রকাশকারী। আছে না ভাই? এটা হলো আছে জি সূরা বাকারার ৭২ নম্বর আয়াতের মধ্যে আছে যে আল্লাহ হলেন মুখরিজুন, আল্লাহ প্রকাশকারী, যে বিষয়টা তোমরা গোপন করতেছিলে, তাই না? ওই যে এক ব্যক্তিকে মেরে ফেললো, যে হত্যা করলো, পরস্পরে দোষ চাপালো, কিন্তু আল্লাহ কি করলেন? আল্লাহর কৌশল দিয়ে সবগুলোকে বের করে দিলেন, তাই না? প্রমাণ করে দিলেন। তাহলে আক্রজা ইউক্রিজু মানে বের করা। অতঃপর তিনি বের করেছেন বা উৎপাদন করেছেন আল মারআ, তৃণলতাকে, গাছ গাছালিকে তিনি বের করেছেন। সেই গাছ গাছালি দেখবেন প্রথমে তো 2 পাতা 3 পাতা হয়, তাই না? একটা সময় কিন্তু টোটালি আবার শেষ হয়ে যায়। যেমন মানুষেরা এক সময় শিশু থাকে, তারপরে ইয়াং হয়, আমি বড় বড় গুলো বলছি, এবং এক সময় কি হয়? আবার শিশুর মতোই হয়ে যায়, হয় না? আল্লাহ বলেন জি ফাজা আলাহু, অতঃপর তিনি বানিয়েছেন তাকে। যা আলা ইয়াজালু মানে কি করা ভাইয়া? বানানো, বানানো তাই তো। না? জি হ্যাঁ, টু তৈরি করা। মেক, বানানো, রাখা, হু মানে তাকে, গুসা আন, কি কি বানিয়েছেন? গুসা আবর্জনা আন, আবর্জনা, আহওয়া, কালো আবর্জনা। দেখেন তো গুসা আন এবং আহওয়া এই দুটার মধ্যে কোনো সম্পর্ক আছে কি? আছে। আছে। হ্যাঁ, এই দুটো হলো মাউসুফ সিফাত। হ্যাঁ, গুসা আন সেটার আবার সিফাত বলা হচ্ছে কি? আহওয়া, ডার্ক বানিয়েছেন, তাই না? আহওয়া শব্দটা একবারে নতুন, জাস্ট আমরা একটু দেখে নিই হালকা করে একবারে। দেখেন হা অ ইয়া এই রুট থেকে আসছিল। হ্যাঁ, জি এই রুট থেকে এসেছিল। আর এইটার ইসমু তাবদিল হবে আহওয়া। এটা হলো হাউ ইউন, হাউ ইউন সেখান থেকে হয়ে গেছে কি? আহওয়া, ইউ ছিল আহওয়া। হ্যাঁ, এটা তখন কি? এটা খাড়া জবর হয়ে গেছে, আর এটা আলিফে মাকসুরা হিসেবে হয়ে গেছে আহওয়া। এটা হলো কি? অধিকতর কালো বানিয়েছেন। যেমন গাছের সবুজ পাতাও কিন্তু কি থাকে না? সবুজ থাকে না, তাই না? থাকে? থাকে না। এক সময় কিন্তু দেখবেন সে কালো হয়ে গেছে মাটির সংস্পর্শে। হ্যাঁ, কালো হয়ে গেছে জি পচে যাওয়ার আগে। আল্লাহ বলেন যে ফাজা আলাহু, অতঃপর তিনি বানিয়েছেন তাকে গুসা আন আহওয়া, কালো আবর্জনায় বানিয়েছেন মানে কি? পরিণত করেছেন। নেক্সট হলো দেখেন সানুকরিউ, অতঃপর আরেকটা এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেন। কারণ আল্লাহ কি করেন? আল্লাহ যখন ওহী নাজিল করেন তখন আল্লাহর নবী এটাকে আয়ত্ত করার জন্য দ্রুত করতেন। হ্যাঁ, দ্রুত করতেন, তিনি কিন্তু ঘেমে যেতেন। হাদিস আছে, আল্লাহ বলছেন যে সা নুকরিউ, শীঘ্রই আমরা কি করব? তোমাকে পড়িয়ে দেব, পড়িয়ে দেব, তাই না? কা তোমাকে, তোমাকে পড়িয়ে দেব, ফালা তানসা, অতএব তুমি কি করবে না? ভুলবে না। এই জন্য নো টেনশন, আপনি টেনশন করবেন না। সা মানে শীঘ্রই, সুন। নুকরিউ, নুকরিউ শব্দটা এসেছে কি থেকে? দেখেন করা, আমাদের করা। পরিচিত শব্দ করা। এই যে আমরা যে কোরআন বলি, কোরআন বলি না ভাই? কোরআন জি আমরা কি পড়তেছি এখন? কোরআন। এই শব্দটা কিন্তু ক পর আলিফ থেকে আসছে। কর ইয়াকরু, সেখান থেকে কোরআনুন। অথবা কিরাআতুন, আরেকটা আছে কিরাআতুন মানে কিরাত। হ্যাঁ, কারি সাহেবরা কি করেন? কিরাত পড়েন না ভাই? আর যিনি পড়েন ওই লোকটা কি? করি, তাই না? যাকে আমরা কারি বলছি, করি। তাহলে করা ইয়াকরু এটা হলো নিজে পড়া, আর আকরা ইউকরিউ এটা কি? অন্যকে অন্যকে, পড়ানো। অন্যকে পড়ানো, অন্যকে পড়ানো। নিজে পড়া মানে টু রিড, কেমন হতে পারে? টু রিড, তাই না? টু রিড, টু রিসাইট, আমরা রিডি বললাম আর ই এডি, অথবা টু রিসাইট, রিসাইট,
টু রিসাইট। আর যখন অন্যটা হবে তখন কি হবে জামাল ভাই? টিস নাকি? অন্যকে পড়িয়ে দেওয়া, টু মেক। হ্যাঁ, এখানে আপনি আচ্ছা, মেক দিয়ে দেন, এমএকে, টু মেক রিসাইট, টু মেক এই রিসেট। অন্যকে পড়িয়ে দেওয়া। আল্লাহ বলেন যে নুক্রিউ, দেখেন আক্র ইউ ক্রিউ তুক্রিউ উক্রিউ কি হবে? নুক্রিউ। তাহলে শীঘ্রই আমরা পড়িয়ে দেব কা আপনাকে। ফালা তানসা, অতএব আপনি কি করবেন না? ভুলবেন ভুলবেন না, ভুলবেন না। দেখেন তানসাটাকে আমরা দেখে আসি হালকা করে শুধুমাত্র। দেখেন নুন সিনিয়া নাসিয়া ইয়ানসা, এটা হলো নিজে ভোলা, টু ফরগেট, তাই না? আর জি। আনসা ইউনসি হলো অন্যকে ভুলিয়ে দেওয়া, টু মেক ফরগেট, অন্যকে ভুলিয়ে দেওয়া। আল্লাহ বলেন যে ফালা তানসা, অতএব তুমি কি করবে না? ভুলে যাবে না। এই জন্য কি করবেন না? আপনি তাড়াতাড়ি করবেন না। তবে আল্লাহ যা চান, আল্লাহ বলেন ইল্লা মাশা আল্লাহু, ইল্লা ছাড়া, তবে মাশা আল্লাহু, আল্লাহ যা চান। শাআইয়াশা মানে কি ভাইয়া? যে কোনো চাওয়া, ভাবে বলবেন শাআইয়াশা, চাওয়া চাওয়া, ইচ্ছা, তাই না? প্রায়। হ্যাঁ, টু উইশ, টু উইল। তবে আল্লাহ যা চান তা ছাড়া। ইন্নাহু, নিশ্চয়ই তিনি, ইয়া আলামু জানেন, আলিমা ইয়া আলামু জানা, আল জাহারা প্রকাশ্য বিষয়, অমা ইয়াখফার কি জানেন? গোপন বিষয়। যা গোপন আছে, তাই না, যা হাইড আছে, তাই না, হিডেন বিষয়গুলো আল্লাহ জানেন। যেগুলো আছে প্রকাশ্য আর যেগুলো হিডেন সিক্রেট, এগুলো কে জানেন? আল্লাহ জানেন। যে কথাটা আমি কাউকে বলি নাই পৃথিবীর, সে কথাটা কে জানেন? আল্লাহ জানেন। ঠিক আছে, কারণ আল্লাহ তো জানবেনই। হ্যাঁ, তিনি তো জানবেনই, তিনিই তো সৃষ্টি করেছেন। এই কথাগুলো আছে 67 নম্বর সূরা, সূরা আল মুলকে, যে তিনি কি জানবেন না? হ্যাঁ, আলিফ বেজাতিস সুদূর, হ্যাঁ, মনের হ্যাঁ, খবর। তিনি কি জানবেন না? তিনি তো সৃষ্টি করেছেন, তিনি হলেন লাতিফ, তিনি হলেন খবির। এই কথাগুলো ক্লিয়ার করা আছে ওখানে। এরপরে হলো অনু ইয়াস সিরুকা, এবং আমরা কি করব? নু ইয়াস সিরু। দেখেন ইয়াস ছাড়া, ইয়াসির মানে কি ভাই? সহজ না? সহজ কর। ইয়াসির মানে কিন্তু সহজ, ইয়েস। যদি আমরা গ্রুপ নাম্বার 2 তে যাই, ইয়াস ছাড়া, দেখেন ইয়াসিন র, ইয়াস ছাড়া ইউ ইয়াস সিরু, ইয়াস ছাড়া কি হবে? ইউ ইয়াস সিরু। এটা মানে কি করা? সহজ, সহজ করে সহজ দেওয়া। করা, করা, সহজ করা। হ্যাঁ, জি, টু জি। মেক ইজ অথবা টু মেক ইজি, টু মেক ইজ, ইজ লিখতে পারেন ইএসি। হ্যাঁ, সহজ করা, সহজ করা। তাহলে নু ইয়াসরু যদি হয় তাহলে কি করব? আমরা সহজ করব না ভাই? আমরা জি। সহজ করব, তাই না? আমরা সহজ করব কা তোমাকে, তোমাকে সহজ করব। কি সহজ করব? লিল ইউসর, সহজতার জন্য সহজ করব। কিসের জন্য? চলা। সহজতার জন্য সহজ করব। তার মানে কি? তোমার পথকে আমরা কি করব? সুগম করে দেব চলার জন্য। সহজ। দেখেন, আমি তোমার জন্য সহজ পথ আরো সহজ করে দিব। আমি তোমার জন্য কল্যাণের পথকে সহজ করে দেব। আমি তোমার জন্য সহজ বিষয় সহজ করে দেব। আমি আপনার জন্য সুগম করে দেব কি? সহজ পথ। দেখেন, উই উইল ইজ ইউ, আমরা তোমাকে ইজ করবো মানে সহজ করে দেবো, টুয়ার্ড ইজ মানে তোমার সামনের যে চলা, এটাকে আমরা আরো কি করব? সহজ করে দিব। নেক্সট 9 নম্বর আয়াত দেখেন, ফাযাক্কির, ফা অতঃপর যাক্কির, শব্দটা নতুন, এখানে নতুন, যাকাত, শব্দটা অরিজিনালি পুরাতন। হ্যাঁ, যাকারা ইয়াজকুরু মানে কি করা ভাই? স্মরণ করা, স্মরণ, তাই না? স্মরণ করা। যেমন জাকির, জাকির মানে কি? স্মরণ কর। স্মরণকারী, স্মরণকারী, স্মরণ কর। জাকির। হ্যাঁ, স্মরণকারী, জাকির নায়ক, মনে রাখার জন্য এটা বলছি। আর জাক্কারা ইউ জাকিরু, এটা হলো গ্রুপ নাম্বার কত? 2। এটা হলো কাউকে স্মরণ করানো, উপদেশ দেওয়া, তাই না? যেমন কাউকে আমরা কি রিমাইন্ড দেই না? রিমাইন্ড দেই। নসিহত। হ্যাঁ, স্মরণ করানো, উপদেশ দেওয়া। ওকে, নসিহত করা। ফাযাক্কির, অতএব যাক্কারা ইউ জাক্কিরু, জাক্কির স্মরণ করান আপনি, উপদেশ দেন আপনি। ইন যদি, নাফাআত, নাফা ইয়ানফাউ শব্দটা নিউ, এজন্য আমরা দেখে নিচ্ছি। দেখেন নাফা ইয়ানফু মানে, ইয়ানফিউ মানে কি? উপকার করা, তাই না ভাই? করা, জি। উপকার করা, বেনিফিট, কাজে আসা। হ্যাঁ, বেনিফিট বা উপকার করা বা কাজে আসা। হ্যাঁ, কাজে আসা, বেনিফিট। আও মালু ওয়ালা বানুন। হ্যাঁ, বেনিফিট, উপকার করা। তাহলে এখানে কিন্তু সাকিন, স্ট্যাটাস কি ভাই? সাকিন। হ্যাঁ, ইন নাফাত যদি উপকারী হয়, উপকার হয়, যিকর
সেই জিকর, সেই উপদেশ যদি উপকারী হয় তবে কি করো তুমি? উপদেশ দাও তুমি, এটা আমর বা কমান্ড। নেক্সট হলো সাইয়াযাক্কারু, শীঘ্রই উপদেশ গ্রহণ করবে। সবাই করবে না। আল্লাহ বলেন যে মান, যে ব্যক্তি ইয়াকশা, কি করে? ভয় করে। ভয় করে তার রবকে, আল্লাহকে ভয় করে, সেই তো উপদেশ গ্রহণ করবে সে লোকটা। ইয়াযাক্কারু শব্দটার মধ্যে একটু ক্রিটিক্যাল ব্যাপার আছে, আমরা একটু ক্লিয়ার হয়ে নেই। দেখেন, আমরা একটু আগে পড়লাম যাক্কারা ইউযাক্কিরু, উপদেশ দেওয়া। আর যদি গ্রুপ 5 থেকে আসে, মানে ফর্ম 5 থেকে আসে, তখন কি হবে? তাযাক্কার। তাযাক্কারা ইয়াতাযাক্কারু মানে কি? উপদেশ গ্রহণ করা, শিক্ষা গ্রহণ করা। ঠিক আছে? দেখেন ইয়াতাযাক্কারু হওয়ার কথা ছিল নরমালি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি ইয়াযাক্কারু। তার মানে এখানে কোনো কাহিনী আছে। কি কাহিনী আছে ভাই? কাহিনীটা যে বলছিলেন যে এই সেই কাহিনীটা হলো, দেখেন তা সা দাল জাল ঝা, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তা সা দাল জাল ঝা সিন শিন সদ দত তজ, এই যে 11টা লেটার, এই 11টা লেটার দিয়ে যখন ভার্ব শুরু হবে, মানে ভার্বের ফার্স্ট রেডিকেল এই 11টা লেটার থাকবে, এই সেই ভার্বটা যখন 5 অথবা 6 যাবে, 5 অথবা 6 যাবে, তখন ওই লেটারের পরবর্তী লেটারের সাথে এগুলো কি হয়, কি হয়ে যায় ভাই? রূপান্তরিত হয়ে যায়। ঠিক আছে? রূপান্তরিত হয়ে যায়, নাম্বার 1। 2 নম্বর, কখনো কখনো ওয়ার্ডই ড্রপ হয়ে যায়, মানে লেটারই ড্রপ হয়ে যায়, এরকম ঘটনাও ঘটে। যখন আসবে তখন আমরা এটাকে আমরা আবার দেখাবো ইনশাআল্লাহ। তাহলে ইয়াযাক্কারু, শীঘ্রই উপদেশ গ্রহণ করবে সেই ব্যক্তি, মান যে ইয়াকশা, যে কি করে ভাই? ভয় করে। ইয়াকশা হলো খসিয়া। ইয়াকশা কোথা থেকে এসেছে? খসিয়া ইয়াকশা, দেখেন ভয় করা। খসিয়া ইয়াকশা মানে কি করা? ভয় করা। হ্যাঁ, টু ফেয়ার, এই যে ভয় করা। ইয়াকশা, সে ভয় করে করবে।